হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়ে যাবা, উল্টে পারবা কিন্তু তুমি বলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার বাবাটা অনেক কান্না করতেছে। আসলে তখন আমি রুটি বানাচ্ছিলাম আর ওকে স্টলের উপর বসা রাখছিলাম। তো যেহেতু অনেকক্ষণ হয়ে গেছিল, তো এই জন্য ও বসতে যাচ্ছিল না, কানাকাটি করতেছিল। দেখেন ভয়েস রেকর্ড দিচ্ছে আর আমার সাথেই আছে আম্মা। তো যাই হোক, এটা রাতের বেলা আমার বাবাটা খেলা করতেছিল আর ওর তো খেলা জিনিসের অভাব নাই, যেটা চোখে পড়বে ওইটা নিয়েই খেলা করবে। দেখেন কত খেলনা। এখন বাজে রাত 8:30 মতো। এখন ওকে আমি রাতে খাবার খাওয়াবো। এখানে আমি ওর জন্য খিচুড়ি রান্না করেছিলাম, একটু মিষ্টি কুমড়া, কাঁকরোল, আলু দিয়ে খিচুড়ি রান্না করছিলাম। তো আজকে ওকে আমি খিচুড়ি দেব। আসলে ও যদি বলতে যান যে ও কী খায়, ও কিছুই খায় না। যতটুকু খায় ওকে জোর করে খাওয়াই, এই তাছাড়া এমন না যে ও শখ করে দেখা গেলো যে একবার দুইবার ও মুখে একটা খাবার নেবে, এরপরে আর একটুও খাবার নেবে না। যতটুকু খাওয়াই আমি জোর করে। দেখতে পেলেন যে একটু খাবার, অতটুকু খাবার ও পুরাটা খাবে না। যদিও ভিডিওতে মনে হচ্ছে যে অনেক খাবার, আসলে না, আমি অল্প একটু খাবার নিয়েছি, যাতে ওর যতটুকু দরকার ঠিক ততটুকুই নিয়েছি, কিন্তু ও তাও পুরোটা খাবে না। তো তারপরে আমার ভিডিওটা ওটা পরের দিন আমি গেছিলাম কলেজে একটা প্রোগ্রাম ছিল। তো প্রোগ্রামে গিয়েছিলাম, ও গিয়েছিল, আমার ছোটো বোনও গিয়েছিল, কারণ একা একা সামলানো যায় না। আর দেখেন ও এখানে কত খেলা করতেছে। আমার ফ্রেন্ডদের ব্যাগ নিয়ে এর ব্যাগ নিচ্ছে, তোর ব্যাগ নিচ্ছে। এখন ওই যে খালামণির কাছে গেছে যে পানি খাবে। ও এমন একটা অভ্যাস, নিজের পট আছে, নিজের পটে পানি খাবে না। যখনই দেখবে বোতলে পানি খাচ্ছি তখনই বোতল নেবে, বোতল নিয়েই পানি খাওয়া শুরু করবে। সে তো আমার কলেজে যে অনেক মজাই পাইছে, কারণ সে অনেক নতুন নতুন জিনিস নিয়ে খেলা করতে পারতেছে। আসলে ওর একটা অভ্যাস কি, যে একটা জিনিস নিয়ে বেশিক্ষণ খেলে না। দেখা গেলো যে আধা ঘন্টাও যদি খেলে, পরে আর ওই জিনিস নিয়ে খেলে না। ওর তার এখন অন্য নতুন জিনিস লাগে। তারপরে এই যে কিছু ফটো তুলে নিলাম। আসলে আমার যখন মাস্টার্স পরীক্ষা চলে, তখন মিনিমাম 4 ঘন্টা ওকে রেখে আমাকে পরীক্ষা দিতে হয়েছিল। তখন আমার ছোটো বোন আর আমার শাশুড়ি দুজন মিলে ওকে রাখছিল। তখন ওর বয়স ছিল 7 মাস, 7 সাড়ে 7 এরকম। তো তখন ওর অনেক কষ্ট হতো, 4টা ঘন্টা আমার পরীক্ষা দেওয়া লাগতো। আর আসলে পরীক্ষা যখন দিতে যায় তখন তো মনে করেন যে ফুল পরীক্ষা, যেহেতু ফাইনাল এক্সাম, যখন পরীক্ষা হলে ঢুকে যায় ওই মুহূর্ত থেকে মাথার ভিতরে তো শুধু কীভাবে সব লেখা শেষ করবো এটাই ঘুরতে থাকে। যদিও বাচ্চা রেখে আসছে, ওই টেনশন তো থাকতোই, কিন্তু তারপরেও আমি যে একটু মাঝে বের হয়ে ওকে একটু দেখে আসবো, ওই সময়টা আমি পাইতাম না। কারণ 4 ঘন্টা দেখতে দেখতেই সময় চলে যেত, কোন দিক দিয়ে নিজেই জানতাম না। তো তারপরে যে এখন আমরা বাসায় চলে যাব, কয়েকটা ছবি তুললাম, একটু ভিডিও করলাম। এই আর এই দেখেন এই জায়গাটা, আমার বাবাটাকে আমি কলেজ থেকে এসে বসে থাকলে ওকে আমি ধমক দিচ্ছি, ও আলগো মাথাটা এনে আমার কোলের ভিতর দিয়ে দিচ্ছে। সে এখন বুঝে গেছে যে কোনটা রাগ, কোনটা অভিমান, কোনটা হাসি, কোনটা কান্না। ওকে ধমক যদি দিই কোনোভাবে ইয়ার্কি করে, তো সে বুঝে যায় যে আসলে তাকে রাগ করা হচ্ছে। আবার যদি হাসি, তখন বুঝে যে তার সাথে না হেসে কথা বলা হচ্ছে। যাই হোক, মাশাআল্লাহ, আমার বাবাটা বড় হয়ে যাচ্ছে। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন। আর এই যে এখানে বাবার কোলের ভিতরে বসে বসে ল্যাপটপ নিয়ে খেলা করবে। ল্যাপটপের ছবিটা অবশ্য আগে একদিন আমি ভিডিওতে শেয়ার করছিলাম যে কীভাবে ল্যাপটপ নিয়ে খেলা করে। তো আশা করি ভিডিওটা দেখে নেবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার বাবাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে।
আর আমরা যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দেয়। আমার বাবাটা ঘুমিয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।